হায়নার সাথে খায়, কুকুরের সাথে চিল্লায় এবং রাখালের সাথে যায় কাঁদে। হাই গাইজ, আমি বাবু এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। গতকাল শেষ হয়েছে সনাতন ধর্মাবলীর সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব। দুর্গা উৎসব ঘিরে নানান ধরনের আয়োজন এবং নানান ধরনের ওর আনুষ্ঠানিকতার মাঝেই শেষ হয়েছে তাদের নিজস্ব ধর্ম এবং ধর্মের বিশেষ অনুষ্ঠান দুর্গাপূজা। যাই হোক, সেটা ভালোভাবেই পার হয়েছে, ভালো সব কিছুই ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় ছিল আমাদের রাষ্ট্রের যে প্রধান উপদেষ্টা সে হচ্ছে ভারতের অসুর। এটা দুঃখজনক এবং পরিকল্পিতভাবে এই জিনিসটি করা হয়েছে আমাদেরকে নিচে দেখানোর জন্য, এবং নির্লজ্জ এবং বর্বরতা এবং ধিক্কার জানাই তাদেরকে, সেসব শিল্পীদেরকে যারা এই ধরনের কাজ করেছে। আমি বাবু আজ একটি গল্প নিয়ে শুরু করছি। মানুষকে কখনো হারা যাবে না, মানুষকে কখনো হারা যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। তো একটি গল্প মনে পড়ে গেল। দুটি ব্যাঙ যাচ্ছিল, যাইতে যাইতে দুটি ব্যাঙ পড়ে গেল একটি দুধের বালতিতে। দেখুন, বালতিতে পড়ার পর দুই ব্যাঙই জানে যে আমরা এখান থেকে বের হতে পারবো না বা বের হওয়া সম্ভব না, অতএব আমাদের মৃত্যু নিশ্চিত। এই চিন্তা করে একটি ব্যাঙ সে কোনো চেষ্টাই করলো না, এভাবে থাকতে থাকতে সে মারা গেল। দ্বিতীয় ব্যাঙ চিন্তা করলো, যখন আমি মরবই, আমি তো মারাই যাব, সমস্যা কোথায়, তো চেষ্টা করি। তো চেষ্টা করতে করতে সে করলো কি, পা চালানো শুরু করলো। পা চালাইতে 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 সেটা জমা হইতে হইতে দইয়ের মতো হয়ে যাচ্ছে। আবার সে চেষ্টা করলো, আরো কিছু উপরে উঠলো। আবার এভাবে করতে করতে পুরোটি দই হওয়ার পর সে নিশ্চিত রূপে বাইরে বের হয়ে গেল জীবিত অবস্থায়। সে যদি চেষ্টা না করতো তবে কখনোই সম্ভব ছিল না তার বের হওয়া। তাই আমাদেরকে, মানব জাতিকে, আমরা যারা ঘরে বসে থাকি এবং বলি যে আমাদের কাছে কোনো কাজ নেই, কাজ পাবো কোথায়, বা আমার কাছে টাকা নেই, টাকা পাবো কোথায়, আমাদের জীবনের সূর্য যখন ওঠে তখন থেকেই আমাদের সকালের যাত্রা শুরু হওয়া উচিত। তো আমরা ঘুম থেকে উঠবো 9টায়, 10টায়, 11টায়, ইভেন 12টায়, তবে কখনো সফলতা আপনার কাছে আসবে না, কারণ অনেক পিছনে ফেলে আসছেন সকালকে। তো সকালের কাজ তাড়াতাড়ি শুরু করবেন, তবে হয়তোবা জীবনে সফলতা পাবেন। নয়তোবা এভাবেই সবসময় নিজের কপালকে দায়ী করে যাবেন যে ভাই আমার দ্বারা হলো না, বা আমার ভাগ্যটা ছিল না, অথবা এটা আমার দ্বারা সম্ভব না। আর পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারে না, সব কাজই করতে পারে, শুধুমাত্র তার চেষ্টা থাকা জরুরি। যদি আমরা বিদেশে যাই নানান ধরনের পরিশ্রমের কাজ করতে পারি, নানান ধরনের শক্তিমূলক কাজ করতে পারি, তবে আমরা আমাদের দেশে সেই শক্তিটা বা সেই কৌশলটা বা সেই দক্ষতাটা আমাদের রাষ্ট্রের মধ্যে আমরা দেখাইতে পারি না। এই কারণে আমাদের বিদেশ যাত্রা, হয়তো আমরা মনে করি বিদেশে যায় আমি সফলতা পাবো। হ্যাঁ, অবশ্যই সফলতা পাবেন। যখন বিদেশ থেকে আপনি ফিরে আসবেন তখন আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু সেই যৌবনটা থাকবে না। অনেক টাকা থাকবে কিন্তু সেই মা বাবাটা থাকবে না। অনেক টাকা থাকবে কিন্তু সেই আপনার বাসা থাকবে না। সব কিছু এলোমেলো হয়ে যাবে, খালি টাকাই থাকবে আপনার কাছে, আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে কোনো কিছুই থাকবে না। তো সময় থাকতে সময়কে কাজে লাগান, এবং যারা নিজের জীবন নিয়ে চিন্তা করেন, নিজের টার্গেট নিয়ে চিন্তা করেন, নিজের গোল নিয়ে চিন্তা করেন, আমি জীবনে কিভাবে আগাবো, তো অবশ্যই ভালোভাবে সুন্দর মস্তিষ্কে চিন্তা ভাবনা করে আমাদেরকে আগাইতে হবে। আমরা কথা অনেক বলি কিন্তু কাজ করি না। এই কারণে আমি প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে আমরা সেই জাতি, মুনাফেক মানুষের মতো আমরা কাজকাম করি। কারণ হচ্ছে আমরা সেই হিংস্র প্রাণী যেটা আছে তার সাথে আমরা বসে খাই। কারণ যারা আমাদের শত্রু তাদের সাথে আমাদের বন্ধুত্ব, অথচ যারা আমাদের শত্রু না, যারা আমাদের ভালো চায় তাদের সাথে আমাদের কখনো বন্ধুত্ব থাকে না। যখন সব শেষ হয়ে যায় তখন যাই আমরা রাখালের কাছে যাই, কাঁদি। কারণ হচ্ছে তখন আর হারানোর কিছুই থাকে না। তো সময় থাকতে নিজের সময়কে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান, এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য সূর্যের সাথে সাথে আপনি উঠুন এবং নিজের সফলতা নিজে নিয়ে ফিরে আসুন। আমি বাবু এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবধানে থাকুন, সাবধানে থাকুন, সাবধানে থাকুন। আই লাভ ইউ অল। আসসালামু আলাইকুম।